দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতি ও সেখানকার ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তাপস দে আকাশ। চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে আজ এসএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বোর্ড। এইদিকে গত রবিবার থেকে আজকে শনিবার পর্যন্ত টানা 6 দিন বৃষ্টিপাতে চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে 1022 মিলিমিটার। শুধু তাই নয়, এটা গত 42 বছরের সর্বোচ্চ। দর্শক, চট্টগ্রাম নগরীতে কালকে বৃষ্টির পরিমাণ একটু কম হলেও যে নিম্নাঞ্চলগুলো ডুবে গেছিল সেখান থেকে পানি নামতে শুরু করছিল। অপরদিকে বন্যার অবনতি হয়েছে উপজেলাগুলিতে, তার মধ্যে সবচেয়ে বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া সহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে, যেখানে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এদিকে আজকে সকাল থেকে আবার নগরীতে বৃষ্টি শুরু হলে নগরীর যানবাহন কমে যাওয়ায় ছোট যে অটোরিকশাগুলো রয়েছে এবং যে গাড়িগুলি রয়েছে তা দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে আমাদেরকে জানিয়েছে সাধারণ জনগণ। এদিকে চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায় যে চট্টগ্রামের যে অভ্যন্তরীণ নদী বন্দর রয়েছে সেই নদী বন্দরগুলিকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাই যেতে বলা হয়েছে। আমরা এসে দেখেছি কর্ণফুলীর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তাপস। দর্শক, নেত্রকোনা থেকে নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জি, আপনি জানেন যে টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বিভিন্ন নদ নদীর পানি বাড়লেও এখনও কিন্তু পানি বিপদসীমার আর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি তো যে আপনাকে একটু বলে রাখতে চাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কংস নদীর তীরে। আমি তো যে আপনাকে একটু দেখাতে চাই এই যে এই নদীর পানিগুলি কিন্তু আসলে এখন ওই যে বিপদসীমার ছুঁই ছুঁই করছে। এছাড়াও কংস, সোমেশ্বরী, ধনু, মগরা সহ বেশ কয়েকটি জেলার ছোট বড় নদী কিন্তু বিপদসীমার ছুঁই ছুঁই করছে। আর এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডরে যারা নিম্ন শ্রেণীর শ্রমিক মানুষজন আছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। কারণ বৃষ্টির জন্য তারা ঘর থেকে বের হতে পারছে না, তারা কাজ করতে পারছে না। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর আলম আপনাকে।